হ্যালো এভরিওয়ান, ব্রেকিং সাইলেন্স থেকে বলছি। ব্রেকিং সাইলেন্স আমাদের সেই প্রত্যাশার জায়গা যেখানে আমরা কথা বলতে চাই সমাজের সেই সকল সমস্যাগুলো নিয়ে যা সচরাচর বলা হয়ে ওঠে না। সাম্প্রতিককালে আমাদের সামনে বেশ চাঞ্চল্যকর কিছু ঘটনা ঘটছে। তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাপস্টিন ফাইল। অ্যাপস্টিন ফাইল মূলত জেফ্রি অ্যাপস্টিনের সেই কুকীর্তিনামা, যেখানে আমরা বেশ চাঞ্চল্যকর কিছু তথ্য দেখেছি এবং যাদের নাম উঠে এসেছে তা আমাদের গা শিউরে দেয়। কারণ তাদেরকে তাবৎ দুনিয়া সভ্য এলিট ক্লাস হিসেবেই জানে। এই ফাইলের মাধ্যমে আমরা তাদের নোংরা জগতের, তাদের নোংরা মানসিকতার কিছুটা নমুনা পেয়েছি। সে যাকগে, আমি আজকে অ্যাপস্টিনের বিশদ আলোচনা করতে বসিনি, কিংবা অ্যাপস্টিন ফাইলের বিবরণী দিতেও বসিনি। কারণ মোটামুটি আপনারা সবাই জানেন এবং সবাই সবার জায়গা থেকে বলবার চেষ্টা করছেন। আমি বলতে চাচ্ছি আমাদের অ্যাপস্টিনদের কথা, অর্থাৎ বাংলাদেশের। আমাদের বাংলাদেশেও অ্যাপস্টিন রয়েছে। এখন জিজ্ঞেস করতে পারেন কি করে রয়েছে। আপনাদের একটা গল্প শোনাই। 1971, চারদিকে রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছে। সবার চোখে, সবার হৃদয়ে শুধুমাত্র স্বাধীনতার ক্ষুধা। পেটে ভাত নেই, তবু স্বাধীনতার ক্ষুধা। তবু এই বৈষম্য দূর করবার ক্ষুধা, একটি সার্বভৌমত্ব পাওয়ার ক্ষুধা। সেই ক্ষুধায় বাড়ি ছেড়েছে শত শত তরুণ। কিন্তু সেই সকল তরুণদের বাড়িতে নেমে এসেছে জাহান্নাম যেদিন জানতে পেরেছে পাক বাহিনী ওইটা মুক্তিযোদ্ধাদের বাড়ি। ওই বাড়ির ছেলে মুক্তিযুদ্ধে গেছে, সেই বাড়ির মেয়ে, সেই বাড়ির বউ, সেই বাড়ির কন্যা শিশু কেউ কিন্তু রেহাই পায়নি। তাদেরকে তুলে নিয়ে গেছে ক্যাম্পে। 1971 নারী ও শিশুদের সাথে যে পাশবিক অমানবিক নির্যাতন করেছে পাক বাহিনী, এই পশ্চিম পাকিস্তানি মিলিটারিরা, তা অবর্ণনীয়। এবং তাদেরকে এই কাজে সাহায্য করেছে রাজাকার আল বদর আল শামস। তারা ছিল এই সকল মুক্তিযোদ্ধাদের বাড়ির প্রতিবেশী। এবং সেই প্রতিবেশী মানুষরাই কোন বাড়িতে অল্প বয়সী কিশোরী আছে, কোন বাড়িতে কন্যা শিশু আছে, সেই সকল তথ্য দিতেন। এবং সেই সকল তথ্য দিয়েই ক্ষান্ত হতেন না। তাদেরকে বাড়ি পর্যন্ত বয়ে আনতেন, বাড়ি অবধি নিয়ে আসতেন, বাড়ি থেকে তুলে আবার ক্যাম্প অবধি পৌঁছেও দিতেন। মাঝে মাঝে তো নিজেরাও অংশগ্রহণ করতেন। এবং তাতে কি আসে যায় বলেন? গণধর্ষণ বা বলৎকার এই সকল করে আবার মসজিদে গিয়ে নামাজ পড়ে একেবারে পাক সাফ হয়ে যেতেন। এটাই তো তাদের চরিত্র। তাদেরকে ক্যাম্পে নিয়ে মিনিমাম খাওয়ার যে ব্যবস্থাটুকু সেটুকুও দেওয়া হতো না। পানি চাইলে দেওয়া হতো তাদের মূত্র। চিন্তা করে দেখেন, একটা মানুষ কত বিকৃত হলে তার মূত্র আপনাকে খেতে দিবে। ভাবতে পারেন? গা শিউরে উঠছে না? এতটাই পাশবিক অত্যাচার নির্যাতন করেছে আমাদের নারী ও শিশুদের সাথে। সেই সকল অ্যাপস্টিনের কি বিচার হয়েছে? জেফ্রি অ্যাপস্টিনের কিন্তু বিচার হয়েছে, তিনি মারাও গেছেন। কিন্তু এই অ্যাপস্টিনদের বিচার কে করবে? এই রাজাকার আল বদর আল শামসদের বিচার কিন্তু এখনো হয়নি। কেন বলছি হয়নি? কারণ এই রাজাকার আল বদর আল শামসের নিউ ফরমেশন কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলাম। পৃথিবীতে মনে হয় বাংলাদেশই একমাত্র রাষ্ট্র যেখানে দেশদ্রোহী, যে রাষ্ট্র তৈরিতেই অংশগ্রহণ করে নাই কি, ইনফ্যাক্ট তারা বিরোধী পক্ষ ছিল এবং বাংলাদেশ যাতে স্বাধীন হতে না পারে সেজন্য যা যা করা দরকার তারা সবটাই করেছে। এখন পর্যন্ত তারা পাকিস্তানের সাথে পাক সাফ গান গেয়ে বেড়াচ্ছে। সে যাকগে, তবু আমি
আরেকবার মনে করিয়ে দিতে চাই, আপনারা শুধু ডটগুলো মিলাবেন। জামায়াতে ইসলামের আমির বেশ কয়েক মাস আগে বলেছেন যে তারা ক্ষমতায় আসলে নারীর কর্মঘণ্টা কমিয়ে দিবেন, নারীদেরকে তারা পরিবার এবং সন্তানদের সাথে সময় কাটানোর সুযোগ করে দিবেন। বাহ বাহ। তবে কয়েকদিন আগেই তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেছিলেন যে কর্মজীবী নারী মানেই তারা প্রস্টিটিউশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কি মনে হয় বলেন তো? জামাতের নিজেদেরকে যে সেকুলারিজমে নিয়ে আসবার যে একটা মিথ্যা চেষ্টা, হ্যাঁ, তাদের যে এই বানানো নাটক, আপনার কি মনে হয় যে শিক্ষিত নারীরা বুঝতে পারছে না? হ্যাঁ, বুঝতে পারছে না সেই সকল নারীরা যারা শরীরে নারী কিন্তু মাথা ভর্তি তারা পুরুষ, পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত। তাই জামাত যাই বলুক না কেন তাদের বোধগম্য হবে না। তবে আমি বিশ্বাস করি এই সংখ্যাটি খুব কম। আমি আহ্বান জানাই আমাদের নারী সমাজকে, আপনারা আপনাদের অস্তিত্বের জায়গায় সোচ্চার হন। কারণ বিলীন হয়ে যাওয়ার আগেই আমাদেরকে আমার জায়গাটি ধরে রাখতে হবে। আমি তো আমার জায়গা থেকে আমার প্রতিবাদ জানিয়ে যাব, আপনিও আপনার জায়গা থেকে প্রতিবাদ জানান। আরেকটি ডট মিলাতে চাই। এই এফস্টিন ফাইলে ডক্টর ইউনুসের নাম এসেছে 13 বার। ডক্টর ইউনুস বর্তমানে জামায়াতের নব্য হুজুর, জামায়াতের নতুন লিডার। 2010 সালের 27 সেপ্টেম্বর একটি ইমেইলে আল-সেকেল এবং ইজাবেল একটি তথ্য জানিয়েছে যে বিখ্যাত কার্টুন সিরিজ সিম্পসনের একটি চরিত্রে তাকে দেখা যাবে, এমনটাই তারা বলেছে সেই মেইলে। এবং সেখানে তারা স্পষ্ট করে বলেছেন যে আওয়ার গুড ফ্রেন্ড, অর্থাৎ ইজাবেল শুধুমাত্র তাদের সাথে তার তার বলতে ডক্টর ইউনুসের শুধুমাত্র পেশাদারিত্ব সম্পর্ক ছিল না, পারিবারিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। শুধু কি এখানে ক্ষান্ত, সেখানে যে বিল ক্লিনটনের নাম এসেছে কতবার, সেখানে হেলিকপ্টারে করে সেই আইল্যান্ডে ক্লিনটনের ফ্যামিলি গিয়েছে। সেই ক্লিনটন ফ্যামিলির সাথে ডক্টর ইউনুসের সম্পর্ক কেমন আমরা সবাই জানি। ক্লিনটনের বেশ ভালো বন্ধু ডক্টর ইউনুস। তো ডক্টর ইউনুসের যে এলিট শ্রেণীর সাথে চলাফেরা মেশা, এটি আমাদের কাছে নতুন কিছু নয়। তবে এফস্টিন ফাইলে তার নাম উঠে আসা তাও 13 বার, এটি অবশ্যই দেখতে হবে আমাদের জন্য বেশ রহস্যজনক। এই রহস্যের জাল ছিদ্র করতে তো অনেকেই আছেন, আমি আর সেটি করতে না গেলাম। আমি শুধু ডটগুলো মিলাতে বলেছিলাম। জামায়াত যেভাবে মাদ্রাসাতে শিশুদেরকে বলৎকার করে, তেমনটাই তো এপস্টিন ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েদেরকে রেপড করতেন। শুধু রেপড না, বিকৃত যৌনাচার করতেন, যে বুনো উল্লাস যেটি আপনার আমার বোধেরও অনেক বাইরে, আপনার আমার অনেক চিন্তারও বাইরে। তিনি আর কি কি অপরাধমূলক কাজ করেছেন, তার অপরাধ জগতে আর কি কি আছে, সে কতটা নির্মম নিষ্ঠুর হতে পারে। অ্যাবস্টিনের তো বিচার হয়েছে। বাংলাদেশের বুকে যে সকল অ্যাবস্টিন রয়েছে যারা বিভিন্ন সময় গণধর্ষণ বলাৎকার করেছে, তবে আল্লাহ খোদার নাম বলে, নারায়ণ তাকবীর বলে তাদের সব অপরাধকে তারা মাফ করতে চায়, পরিষ্কার হয়ে যেতে চায়। মনে হয় যে একবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার বললেই যেন সব পাপ ধুয়ে মুছে যায়, সব যেন খালাস হয়ে যায়। এমনটাই তো, তাই না? আমি অপেক্ষায় আছি একদিন বাংলাদেশের বুকে যে সকল অ্যাবস্টিনরা রয়েছে তাদেরও বিচার হবে। আমি বিশ্বাস করতে চাই, কারণ আমি বিশ্বাস করি এই তরুণ প্রজন্ম তারা কখনোই আরেকবার ধোঁকাগ্রস্ত হবে না, যেমনটা 2024 সালের জুলাইতে হয়েছে। তারা অবশ্যই এই মেটিকুলাস ডিজাইনকে ভেঙে দিবে। তারা ইতিহাসকে জানবে,
তারা একটি সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করবে এবং তারা এই যে আসন্ন হ্যাঁ না ভোটকে জেনেই ভোট কেন্দ্রে যাবে। তারা কারো ধারা আর নতুন করে প্রভাবিত হবে না। আমি এটা বিশ্বাস করতে চাই, জানেন? এত সব আলো ছায়ার খেলার মাঝখানেও আমি বিশ্বাস করতে চাই আমাদের দেশের তরুণ প্রজন্ম যারা আছে তারা সঠিক রাস্তায় ফিরে আসবে। তারা সেই সঠিক আলো গ্রহণ করবে। কারণ এই জামাতের যে মিষ্টি মিষ্টি কথা তাতে আর চিড়ে ভিজবে না। কারণ তাদের মুখে যে মুখোশটি তারা পরে আছে সেটি তো অচিরেই খসে পড়েছে। আপনারা কি শেষ নৌকাডুবি পর্যন্ত অপেক্ষা করবেন, নাকি এখনই রুখে দাঁড়াবেন? আমি সবার কাছে আহ্বান জানাই, বাংলার বুকে এফস্টিনদেরকে আপনারা রুখে দিন। বাংলার বুকে যেই সকল ধর্ষণকারীরা রয়েছে, যেই সকল বলৎকারীরা রয়েছে, তাদেরকে রুখে দিন। জয় বাংলা।